অন্তরে তাকওয়া নেই বলেই বাংলাদেশের তাফসীরুল কোরআন মাহফিলের উপকার যিনি 50টি বছর ধরে কোরআনের তাফসীর করেছেন গোটা পৃথিবীতে, তাকওয়া নেই বলে তাকে অসুস্থতার মিথ্যা নাটক সাজিয়ে বিষ প্রয়োগ করে কোরআনের পক্ষে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কোনোদিন আয়নাঘর তৈরি করে আয়নাঘরের মধ্যে নিরপরাধ মানুষকে ঢুকিয়ে নৃশংসভাবে অমানুষিক নির্যাতন করে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারত না। তিনি নাকি আবার অনেকে মিডিয়ার সামনে এসে বলতেন, আমার নেত্রী রাতে তাহাজ্জুদের নামাজ পড়েন, সকালবেলা কোরআনে কারীম তিলাওয়াত করেন, কোরআনে কারীম তিলাওয়াত না করে তিনি কোনো কাজ শুরু করেন না, ঠিক কিনা? এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন শামীম ওসমান, যিনি কথায় কথায় বলতো খেলা হবে খেলা হবে। তিনিও নাকি প্রতি রাতে 70 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তেন। এরাই আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। কারা ধর্ম ব্যবসায়ী? ক্ষমতা লাভের জন্য ধর্মকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে কারা? শুধুমাত্র দেশের মানুষ নয়, গোটা পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, আমার দেশের অর্থ সম্পদগুলি, আমার দেশের ব্যাংকগুলো লুটপাট করে অর্থগুলি বিদেশে পাচার করতে পারত না। প্রথম আলোর রিপোর্ট, আমার কথা নয়, প্রথম আলোর রিপোর্ট। সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর লম্বা শাসনামলে আমার দেশের প্রায় 3.25 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমার দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কথা বুঝতেছেন? এগুলি কি মিথ্যা? ভয় লাগে আপনাদের? কোনো আওয়াজই করেন না, কি আপনারা কি ঠান্ডা হয়ে গেছেন কেন? ভয় ভাঙে নাই তো? আপনারা ঠান্ডা হয়ে গেছেন। জীবনে মিছিল মিটিং করেছেন আপনারা? মনে হয়তো না। ঠিক বলছেন, তাহলে বের হচ্ছে না। আমার বন্ধুগণ, গুনাহ ছোট হোক বড় হোক, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। কথা বুঝতেছেন? বিশ্ব নবী হযরত আয়েশাকে ডেকে বললেন, ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিজ যুনুবি ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। হে আয়েশা, তুমি ছোটখাটো গুনাহ থেকেও বেঁচে থাকো, কেননা কিয়ামতের দিন, মুসিবতের দিনে ছোটখাটো গুনাহের ব্যাপারেও আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। এই জন্যে গুনাহ ছোট হোক বড় হোক, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। কথা বুঝতেছেন? আপনার অন্তরে আপনি গুনাহ করছেন, আপনি ইচ্ছা মতো গুনাহ করছেন, বড় বড় কবিরা গুনাহ করছেন, আপনার অন্তরে আল্লাহর ভয় নাই। আপনি কবিরা গুনাহ করেন, মানুষ হত্যা করেন, জিনা করেন, ব্যভিচারী করেন, চুরি করছেন, ডাকাতি করছেন, ছিনতাই করছেন, চাঁদাবাজি করছেন, কিন্তু আপনার কাছে কোনো কিছু মনে হচ্ছে না। আপনি বুঝবেন আপনি মুমিন নয়। তাহলে আপনি কি? আপনার বিবেক যদি না কাঁধে, আপনাকে যদি অপরাধী মনে না হয়, তাহলে আপনাকে মনে করতে হবে আপনি এই এলাকার শ্রেষ্ঠ ইবলিস। কথা বুঝতেছেন? আমার ভাইরা, তাকওয়া কারে বলে লক্ষ্য করুন। হযরত মাগির বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে ছুটে আসলেন। বিশ্ব নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবৈধ পন্থায় আমি যৌন ক্রিয়া করেছি, আপনি আমাকে শাস্তি দিন, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিন। বিশ্ব নবী বললেন, মাগির, তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে যে আল্লাহর কাছে তওবা করো,
আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। হযরত মাগির অন্তরে কোনো প্রশান্তি পেলেন না। হযরত মাগির চিন্তা করলেন, আল্লাহ পাক যদি আমাকে মাফ না করেন আর এই কারণে যদি আমাকে জাহান্নামে যেতে হয়। হযরত মাগির আল্লাহর ভয়ে মনে মনে চিন্তা করলেন, বিশ্ব নবী যদি আমাকে দুনিয়ায় মৃত্যুদণ্ড দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেন, তাহলে অবশ্যই ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। হযরত মাগির দ্বিতীয় দিন বিশ্ব নবীর কাছে আবার ছুটে আসলেন। বিশ্ব নবী প্রথম দিনের মতো হযরত মাগিরকে আবার ফিরিয়ে দিলেন। হযরত মাগির তৃতীয় দিন বিশ্ব নবীর কাছে আবার আসলেন। নবীজি তৃতীয় দিন আবার ফিরিয়ে দিলেন। হযরত মাগির রাতে চিন্তা করলেন, সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়লেন, সারা রাত কান্নাকাটি করলেন, ক্রন্দন করলেন। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি কথা হযরত মাগির সারা রাত ধরে বললেন, হে আমার আল্লাহ, হে আমার রব, আমি অপরাধী, আমার মতো অপরাধী এই পৃথিবীতে তো আর কেউ নাই। রব্বুল আলামিন তোমার হাবিবের মনটা নরম করে দাও, তিনি যেন আমি অধম মাগির, গুনাহগার মাগির বিশ্ব নবীর কাছে যে মিনতি করব, তিনি যেন আমার মিনতিটা রাখেন। চতুর্থ দিন হযরত মাগির বিশ্ব নবীর কাছে ছুটে গেলেন, যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে 3 দিন ফিরিয়ে দিয়েছেন, চতুর্থ দিন আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। আপনার কাছে আমার একমাত্র দাবি হচ্ছে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেন। বিশ্ব নবী উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবেরা, তোমরা মাগিরকে কি চেনো? সে কি নেশা করে নাকি? সাহাবেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানা মতে আপনার সাহাবী মাগির কোনো নেশা করে না। নবীজি দ্বিতীয়বার আবারও জিজ্ঞেস করলেন, সাহাবেরা, মাগির কি কোনো নেশা করে? সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাগির কোনো নেশা করে না। বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, সাহাবেরা, পাথর নিয়ে এসো। সাহাবেরা পাথর নিয়ে আসলেন। নবীজি সাহাবীদেরকে বললেন, মাগিরের জন্য গর্ত খনন করো। সাহাবেরা গর্ত খনন করলেন, মাগিরকে গর্তের মধ্যে দেয়া হলো। নবীজি দূর থেকে অর্ডার করলেন, সাহাবেরা পাথর মেরে মাগিরকে পৃথিবী থেকে বিদায় করে দাও। সাহাবেরা পাথর মারা শুরু করলেন। হযরত মাগির ইন্তেকাল হয়ে গেল। নবীজি মাগিরের কাছে আসলেন, মাগিরের চেহারার দিকে তাকালেন, বডির দিকে তাকালেন। এরপর নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবেরা, তোমরা মাগিরের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। মাগির এমন ভাবে তওবা করেছে, মাগিরের তওবা যদি গোটা পৃথিবীর মানুষের মাঝে বন্টন করে দেওয়া যায়, তাহলে আমি নবী বলছি এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য তা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। এর নাম হচ্ছে তাকওয়া। এর নাম কি? কথা বলেন, এর নাম কি? সেজন্য আল্লাহ পাক বলছেন, when Allah is mentioned, feel fear in their hearts. মুমিন তো তারাই, আল্লাহর স্মরণ যখন চলে আসবে, আল্লাহর ভয়ে হার্ট, এই হৃদয়, এই কলব আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে উঠবে। কথা বুঝতেছেন প্রিয় ভাইরা? মুমিনের দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলছেন, when his verses are recited to them, যখন মুমিনের সামনে কোরআনে কারীমের আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমানকে আল্লাহ পাক বহুগুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। সবাইকে লক্ষ্য করবেন, ওলামায়ে কেরাম আছেন, শিক্ষার্থীরা আছেন, মাদ্রাসার তালিবে ইলমরা তো এখানে আছেন, খেয়াল করেন। আল্লাহ পাক বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সম্মুখে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়। প্রিয় ভাইরা, দেখেন, বিশ্ব নবীর উপর আসা প্রথম ওহী সূরাতুল আলাকের শুরুতে আল্লাহ পাক কি বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রিড, নবী, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড। পড়ুন আপনার রবের নামে, বলেছেন না? সেখানে ইকরা, ইকরা শব্দের অর্থ কি? পড়া। আর তুলিয়াত শব্দের অর্থ পড়া। তুলিয়াত শব্দটির মাসদার হচ্ছে তিলাওয়াতুন, আর ইকরা শব্দটির মাসদার হচ্ছে কিরাআতুন। উভয় শব্দের অর্থ হচ্ছে পড়া। এরপরেও শব্দগত ভাব, অর্থগত
অর্থের দিক দিয়ে দুই শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? ভালো করে লক্ষ্য করেন। পার্থক্যটা হচ্ছে যে তিলাওয়াতুন শব্দের অর্থ হচ্ছে আপনার কোরআনে কারীম বুঝে বুঝে অর্থ বলে বলে ব্যাখ্যার সাথে পড়া। কথা বুঝতেছেন? এর নাম হচ্ছে তেলাওয়াত। আর কিরাআতুন শব্দের অর্থ হচ্ছে পড়া, তবে এই কিরাআতুন অর্থ হচ্ছে যে অর্থ না বলে পাঠ করা, যেমনটাই কারি সাহেবরা কোরআনে কারীম থেকে পাঠ করেন। কথা বুঝতেছেন? তো এইভাবেই করে আল্লাহ পাক বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিনের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর পেশ করা হয়, তখন মুমিনের ঈমানকে আল্লাহ পাক বহুগুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের তাফসীর শুনলে ঈমান বাড়ে, এটি আবু জাহলও বিশ্বাস করত। কথা বুঝতেছেন? এটি আবু জাহলও বিশ্বাস করত, আবু লাহাবও বিশ্বাস করত। সেজন্যই আমার বন্ধুগণ আবু জাহল আইন প্রণয়ন করলো, লা তাসমাউ লিহাদাল কুরআন, ডোন্ট লিসন টু দা হোলি কোরআন। আবু জাহল কি করলো? আইন করলো, খবরদার কোরআন শুনবে না। ওয়াল গাউফি, যেখানে কোরআনের তাফসীর শোনানো হয়, কোরআন তেলাওয়াত করা হয়, সেখানে তোমরা ক্লাপিং করবে। ক্লাপিং বুঝুন তো? হাতে তালি, হইচই করবে, শীষ দিবে, এক কথায় কোরআন শোনার পরিবেশকে নষ্ট করে দিবে। এটা করলে কি হবে? আবু জাহল বলে দিল লাআল্লাকুম তাগলিবুন, এটি করলে তোমরা ইউ ক্যান বি সাকসেসফুল, তোমরা সফল হয়ে যাবে, তোমরা বিজয় অর্জন করবে। কথা বুঝতেছেন? আমার বন্ধুগণ, আবু জাহল বিশ্বাস করত নবীজি যা তেলাওয়াত করে এটি তার রচিত নয়, এটি অবশ্যই আসমানি রচিত। কথা বুঝতেছেন? আসমানি গ্রন্থ আবু জাহল বিশ্বাস করত, কিন্তু স্বীকার করতো না। কেন জানেন? আবু জাহল জানতো আমি যদি স্বীকার করি আমার ক্ষমতা চলে যাবে, ক্ষমতার মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই আবু জাহল, আবু লাহাব আইন প্রণয়ন করলো কোরআন শোনা যাবে না, কিন্তু কোরআন একদিন রাতে বিশ্ব নবীর সুরত কণ্ঠের তেলাওয়াত না শুনলে ওই আবু জাহলের ঘুম হতো না, আবু লাহাবের ঘুম হতো না, ওয়ালিদ, উতবা, সাইবাদের ঘুমও হতো না। আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবে এসেছে আবু জাহল যখন আইন করলো কোরআন শোনা যাবে না, গভীর রাত, অমাবস্যার রাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে কোরআন কারীম তেলাওয়াত করছেন। গভীর রাতে বিশ্ব নবীর ঘরের পিছনে আবু জাহল ছুটে গেল, আবু লাহাব ছুটে গেল, ওয়ালিদ, উতবা, সাইবারা সবাই চলে গেল সেখানে। অন্ধকার রাত, কিছুই দেখা যায় না, একজন আরেকজনের সাথে ধাক্কা খায়। ধাক্কা যখন খায়, আবু জাহল জিজ্ঞেস করলো, আমি না আইন করেছি কেউ কোরআনে কারীম শুনতে পারবে না, তোমরা এসছো কেন? কথা বুঝতেছেন? তখন ওয়ালিদ, উতবা, সাইবা তারা বলল, আপনি আইন করেছেন, আপনি আইন মানছেন কিনা সেটি দেখার জন্য আমরা এসেছি। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আবু জাহল জিজ্ঞেস করলো, তাহলে তোমরা আসছো কেন? তারা বলল, আপনি আইন করেছেন, আপনি এসছেন কিনা সেটি দেখার জন্য। কথা বুঝতেছেন? আবু জাহল বলছে, আমি আইন করেছি, এই আইন তোমরা মানছো কিনা সেটি দেখার জন্য আমিও এসেছি। কথা বুঝতেছেন? প্রিয় ভাইরা, আবু জাহল সে জানতো, আবু লাহাবও জানতো কোরআন শুনলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। হযরত ওমর তিনি ছিলেন ওই মূর্খতার যুগে সর্বশ্রেষ্ঠ নিষ্ঠুর প্রকৃতির মানুষ। আসলেন নবীকে হত্যা করবেন, শানিত তরবারি কাঁধে ঝুলিয়ে রওনা দিয়েছেন বিশ্ব নবীকে হত্যা করবেন। কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের সংস্পর্শে এসে হযরত ওমরের মতো পাথর হৃদয়ের মানুষ, নিষ্ঠুর প্রকৃতির মানুষ হয়ে গেলেন সোনার মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইয়েরা, এই জন্যে কোরআনের তাফসীর শুনলে ঈমান কমে না বাড়ে? এটা আওয়াজ দিয়ে বলেন, কমে না বাড়ে? ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিগত সরকারের আমলে কোরআনের তাফসীরের এই মাহফিল করার জন্য প্রশাসনের অনুমতি লাগতো কি লাগতো না? কথা বলেন, লাগতো না? প্রায় দেখা যেত কোরআনের মাহফিলগুলোতে বাধা দেওয়া হচ্ছে, এমনকি একজন মুফাসসিরের জিহ্বা পর্যন্ত কোরআন থেকে কথা বলার কারণে জিহ্বা কেটে দেওয়া হয়েছিল। কোরআনের মুফাসসিরদের ওপর সশস্ত্র হামলা হতো না? কথা বলেন।
যখন নতুন বাংলাদেশ পেলাম, মনে করলাম কোন কুলাঙ্গার, কোন নাস্তিকের বাচ্চারা আর কোরআনের মাহফিলে বাধা দিতে আসবে না। দুঃখজনক হলেও সত্য যে আজও কোরআনের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। কথা বুঝতেছেন? তার কারণ হচ্ছে আবু জাহলের চামচারা, আবু লাহাবের চামচারা, তারা তো এখনো আছে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। ঠিক কিনা কথা বলে? সুতরাং আজকের এই মাহফিল থেকে আমরা স্পষ্ট করে বলছি, কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, কোরআনের মুফাসসিরদেরকে উপর যারা হামলা করে, যারা কোরআনের মুফাসসিরদেরকে অকথ্য ভাষায় গালিগালাজের মাধ্যমে অপমান করে, তাদের শরীরের ব্লাড যদি কোরআনিক ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়, তাদের শরীরে আবু জাহলের টাটকা রক্ত খুঁজে পাওয়া যাবে, টাটকা রক্ত খুঁজে পাওয়া যাবে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। আমার দেশে 96% উপরে মুসলিম। এই মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে দুশ্মনী করে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? কথা বলেন, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আমার বন্ধুগণ, কোরআন শুনলে ঈমান বাড়ে। কোরআন শুনলে কি হয়? ঈমান বাড়ে। চলুন আমরা ছোট ছোট করে আলোচনা শুনি। মুমিনের তৃতীয় কোয়ালিটি হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা কার উপর ভরসা করবে? কার উপর? কথা বলেন। They put their trust in their Lord. মুমিনরা একমাত্র তাদের রবের উপর ভরসা করবে। সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ জোর হয় না কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। এই কণ্ঠ কে দিয়েছেন বলেন তো? আল্লাহর কণ্ঠ দিয়ে একটু সুবহানাল্লাহ বলতে পারবেন না? আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমরা কি বলতে পারছেন? এটা তো আমাদের জন্য দুঃখজনক বিষয়। মুমিনরা কার উপর ভরসা করবে? কার উপর তাওয়াক্কুল করবে? আল্লাহ পাকের উপর ভরসা করবে। আমার বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী আপনি মানুষের কাছে পৌঁছে দিন, মানুষকে বলে দিন আল্লাহ পাক আমাদের জন্য যা নির্ধারণ করেছেন এর বাইরে আমরা কোনো কিছুই পাব না। আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন এর বাইরে হাজারো চেষ্টা করে সেটি পাওয়া যাবে? কথা বলে পাওয়া যাবে? হুয়া মাওলানা, হি ইজ আওয়ার প্রোটেক্টিং লর্ড। তিনি হচ্ছেন আমাদের মাওলা, আমাদের বাদশা, আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক বলে দিলেন মুমিনরা যেন একমাত্র তার রবের উপর, আল্লাহর উপর ভরসা করে, ডিপেন্ড করে। আমরা কার উপর ভরসা করব? যারা মুমিন তারা কখনো পীর মাশায়েখদের উপর ভরসা করতে পারে না, নেতার উপর ভরসা করতে পারে না। মুমিনরা ভরসা করে এই বিশাল আকাশ এবং বিস্তৃত জমিনের রব আল্লাহ রাব্বুল আলামিনের উপর। মুমিন কখনো আল্লাহ পাককে ছাড়া অন্য কোন নেতা খেতাদের সামনে মস্তক অবনত করে না। মুমিন মস্তক অবনত করতে জানে একমাত্র আল্লাহর সামনে। ঠিক কিনা কথা বলে? আমার বন্ধুগণ, সেজন্যে আল্লাহর উপর ভরসা করতে হবে ঠিকই, কিন্তু নীরবে বসে থেকে আল্লাহর উপর তাকিয়ে থাকা যাবে না। আপনাকে শত চেষ্টা করতে হবে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ চেষ্টার বাইরে কোনো কিছু পায়? কথা বলেন, চেষ্টার বাইরে কোনো কিছু পায়? মানুষকে যথাযথ চেষ্টা করতে হবে। ফলাফল দেওয়ার মালিক কে? সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? সুতরাং ভালো ফলাফলের জন্যে, ভালো সিদ্ধান্তের জন্যে আল্লাহর দিকে তাকিয়ে থাকতে হবে। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর পক্ষ থেকে যে ফলাফল আসবে সন্তুষ্ট চিত্তে মুমিনকে সেটি মেনে নিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল কাকে বলে? আল্লাহর উপর ভরসা কাকে বলে? খেয়াল করুন, আল্লাহ পাকের প্রিয় নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
দীর্ঘ 18টি বছর বিভিন্ন রোগে শোকে দিনাতিপাত করলেন। সমস্ত দেহ পচে গেল, সমস্ত দেহ পচে পোকা ধরল। স্ত্রী, সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই দুর্গন্ধ সহ্য করতে না পেরে আল্লাহর নবীকে ছেড়ে চলে গেল। আল্লাহর নবীকে দেখার মতো পৃথিবীতে আর কেউ থাকলো না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরেও এক কিঞ্চিত পরিমাণ আল্লাহ পাকের উপর থেকে ভরসা হারালেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বায় যখন পোকা ধরল, তখন তিনি চিন্তা করলেন, আমার জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায় আমি আমার রবের জিকির কেমনে করব। জিহ্বায় যখন পোকা ধরেছে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে একটি ছোট নিবেদন করলেন। আল্লাহ পাক তার নিবেদনটি কোরআনে কারীমের মধ্যে রেকর্ড করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। পড়েন আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ট্রুলি ডিস্ট্রেস হ্যাজ সিজড মি, রোগ আমাকে ধরেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি সমস্ত করুণাকারীদের মধ্যে শ্রেষ্ঠ করুণাকারী। এতটুকু শুধু বললেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটি আল্লাহ পাকের আরশে আজিমে চলে গেল। আল্লাহ পাক দেরি করলেন না, সাথে সাথেই জবাব দিলেন। আল্লাহ পাক বললেন, ফাস্তাজাবনা লাহু, আমার সাথে সবাই পড়েন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আইয়ুব রে, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। তোমার উপর থেকে সমস্ত কষ্টগুলি, সমস্ত যন্ত্রণাগুলি আমি দূর করে দিলাম। আর তোমার হারানো পরিবার পরিজনকে আমি আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার পক্ষ থেকে তোমার উপর বিশেষ অনুগ্রহ দান করেছি। ওয়া যিকরা লিল আবিদিন। এরপর আল্লাহ পাক আয়াতের শেষে বললেন, আর এটি হচ্ছে যারা ইবাদতকারী তাদের জন্য শিক্ষা। জোরে বলুন আল্লাহু আকবার। ইবাদতকারীদের জন্য এটি শিক্ষা। তার মানে কি? তার মানে হচ্ছে কোন ইবাদতকারী আল্লাহ পাকে কোন গোলাম, কোন বান্দা যদি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতোই আল্লাহ পাকের উপর ভরসা করতে পারে, আল্লাহ পাক হযরত আইয়ুবের মতো করে তার সমস্ত দোয়া কবুল করে নেবেন। পড়েন সুবহান। আমার বন্ধুগণ, সবাই লক্ষ্য করেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি দোয়া করলে করতে পারতেন না? একটু কথা বলেন, পারতেন না? তিনি কি বললেন? তিনি শুধু বললেন, আমি অসুস্থ আর তুমি সমস্ত করুণাকারীদের মধ্যে শ্রেষ্ঠ করুণাকারী। সাথে সাথেই দোয়াটি পৌঁছে গেল আরশে আজিমে, মঞ্জুর হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, একজন ভিক্ষুক, খেয়াল করেন সবাই, একজন ভিক্ষুক ঈদের দিন ঈদগাহের গেটের কাছে দাঁড়িয়ে, সে অন্ধ। সে বলছে, হায়রে, আমি অন্ধ, আমি চোখে কিছুই দেখি না, আর মানুষগুলি ঈদের দিন কতই না আনন্দ করছে। শুধু অন্ধ ব্যক্তিটি এতটুকু বলল, ভিক্ষুকটি এতটুকু বলল, আর মুহূর্তের মধ্যে দেখা গেল সমস্ত ভিক্ষুকের চেয়ে ওই ভিক্ষুকের টাকার পরিমাণ বেশি হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে হচ্ছে, আমার বন্ধুগণ, আপনার যদি কথার বাসন ভঙ্গি, রচনা শৈলী যদি আকর্ষণীয় হয়, বেশি কথা বলা লাগে না, অল্প কথাতেই আশা পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্যে ভরসা করতে হবে কার ওপর? মুসলমান আওয়াজ দিয়ে বলেন, কার ওপর? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। তিনি কার উপর ভরসা করেছিলেন? আল্লাহর উপর। নিক্ষেপ যখন করা হবে, ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে চলে আসলো। ফেরেশতারা এসে বলছে, হে আল্লাহর খলিল, আমাদের কাছে সাহায্য চান, আমাদের কাছে সাহায্য চান, আমরা আপনাকে সাহায্য করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? ফেরেশতারা, আমার সাহায্যের প্রয়োজন নয়, তোমরা চলে যাও।
আমি যে রবের ইবাদত বন্দেগী করি, সেই রব আমার দুঃখ দুর্দশাগুলো নিজ চোখে দেখেন। ফেরেশতারা শোনো, আমার রবকে খুশি করার জন্যে একবার নয়, দুইবার নয়, 1000 বার আমি আগুনে পুড়তে রাজি আছি যদি আমার রব তিনি পছন্দ করেন যে আমি খলিল, আমি ইব্রাহিম আগুনে পড়ে যাব। আমার রব যদি পছন্দ করেন, আমি অসংখ্যবার আমার রবকে খুশি করার জন্য আগুনে পুড়তে রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল আকৃতির মাছ খেয়ে ফেললো, সমুদ্রের অতল তলদেশে চলে গেল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে বসে কার উপর ভরসা করলেন? পীর সাহেবের ওপর, না সমাজে যে লোকটি নেতৃত্ব দেয় তার ওপর? কোন নেতা কোন খেতার উপর ভরসা করেন নাই, ভরসা করেছেন বিশাল আকাশ বিস্তৃত জমিনের রব আল্লাহ রাব্বুল আলামিনের উপর। কথা বুঝতেছেন? এজন্য মুমিন কার উপর ভরসা করবে? একটা আওয়াজ দিয়ে বলেন, কার উপর ভরসা করবে? আল্লাহ পাকের উপর ভরসা করবে। আল্লাহর উপর ভরসা করে বিশ্বাস করুন, আল্লাহর উপর ভরসা করে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে সামনের দিকে যদি অগ্রসর হতে পারেন, বাতিলরা পাখির মতো আপনার সামনে থেকে উড়ে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমরা সর্বাবস্থায় আমরা তাওয়াক্কুল করব আল্লাহ পাকের উপর। কার উপর? আল্লাহ পাকের উপর। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। পড়েন আল্লাহু আকবার। সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মুমিনের অন্যতম কোয়ালিটি হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, হু এস্টাবলিশ রেগুলার প্রেয়ার। মুমিন তো তারাই যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। কথা বুঝতেছেন? প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করুন। অর্থাৎ মুমিন যে যখন যে গণ্ডির মধ্যে থাকবে, মুমিন সেই গণ্ডির মধ্যে নামাজ কায়েম করবে। পরিবারে ক্ষমতা থাকলে মুমিন পরিবারে নামাজ কায়েম করবে, সমাজে ক্ষমতা থাকলে মুমিন সমাজে নামাজ কায়েম করবে, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে মুমিন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। আমার বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করুন, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হলে ওই পার্লামেন্টে সমাজের সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের মানুষগুলো পার্লামেন্টে পাঠাতে হবে। জোরে বলুন ঠিক কিনা? ঠিক। পার্লামেন্টে নামাজের বিল পাস করতে হলে পার্লামেন্টে চরিত্রহীন লম্পটদেরকে পাঠাতে হবে, ঠিক না? কাদের পাঠাতে হবে? ওই পার্লামেন্টে পাঠাতে হবে আলেমদেরকে, পার্লামেন্টে পাঠাতে হবে শহীদে কাফেলার নেতৃবৃন্দকে, ঠিক কিনা? কথা বলেন। আমার বন্ধুগণ, দুনিয়ার কারাগারে যখন কোনো আসামি প্রবেশ করে, তখন আসামিরা জিজ্ঞেস করে কোন অপরাধ করে তুমি এই কারাগারের মধ্যে জেলখানায় এসেছ। অনুরূপভাবে কিয়ামতের দিন মানুষ যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামীরা জিজ্ঞেস করবে কোন অপরাধ করে জাহান্নামে এসেছ। আমার বন্ধুগণ, তখন বেনামাজিরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। পড়েন আল্লাহু আকবার। যারা নামাজ কায়েম করে না, যারা নামাজ পড়ে বরং তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠিয়ে দেয়, নামাজকে যারা অস্বীকার করে, এই মানুষগুলি সেদিন জবাব দিবে, জাহান্নামীবাসীদেরকে বলবে, দুনিয়ার জীবনে নামাজ পড়তাম না, বরং যারা নামাজ পড়তো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর মিসকিনদেরকে খাদ্য খাওয়াতাম না। গরিব দেখলে, অসহায় দেখলে, নিঃস্ব ব্যক্তি দেখলে, ফকির দেখলে মাথাটা গরম হয়ে যেত, তাদেরকে খাদ্য দিতাম না। নামাজ না পড়লে কোথায় যেতে হবে?
কোথায়? নামাজ কায়েম না করলে জাহান্নামে যেতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে নামাজ কায়েম করার কথা বলেছেন। কোন জায়গায় বলেন নাই নামাজ পড়ো? কোন জায়গায় বলেছেন? কোন জায়গায় বলেছেন